সৈকত, বিচ আমরা খুঁজে বের করি, যেখানে শুধুমাত্র আমরাই থাকি আর আশেপাশে কোনো জনপ্রাণী নেই। তো এখন যে জায়গাটাতে আছি এখানে আমরা রাতে আসি, আগের বারেও রাতে এসেছিলাম, এবারেও আবার কালকে রাতে এসেছিলাম। তো এখানে আছে প্রচুর লাল কাঁকড়া। মোটামুটি লাল কাঁকড়ার সঙ্গে আমরা 2-1 ঘন্টা ধস্তাধস্তি করার পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেছি। আর আজকে সকাল হতে না হতেই আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চারদিকটা পুরো ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র আমরা ছাড়া। আর কয়েকটা গরু আছে আমার, মানে কয়েকটা গরু আছে, যাই হোক। আর আমরা দুজনে ছাড়া আপাতত একটা মানুষও আমি এখনো দেখতে পাইনি। আর এই সময়টা যেটা আমার মনে হচ্ছে যে জোয়ার এসছিল, তারপরে জোয়ারটা আস্তে আস্তে ভাটার দিকে চলে যাচ্ছে। কারণ সমুদ্রের জল অনেকটা উপরে উঠে গেছিল, এখানে দেখলাম যে জল এখনো জমে আছে। আর এখন দেখতে পাচ্ছি যে এইগুলো মানে যেখান দিয়ে হাঁটছি এগুলো পুরো শুকনো, কিন্তু আবার সমুদ্রে একটু কাছাকাছিও আছে। তার মানে যেটা আমি বুঝতে পারলাম যে জোয়ার ছিল, তারপরে ধীরে ধীরে ভাটা হয়ে যাচ্ছে। তাই সমুদ্র ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। যারা সমুদ্রে প্রায় আসেন বা সমুদ্রকে ভালোবাসেন তারা জানেন যে জোয়ার ভাটা হলে সমুদ্রের রূপ পুরো চেঞ্জ হয়ে যায়। জোয়ার হলে কেমন হয় আর ভাটা হলে কেমন হয়। যাই হোক, সমুদ্রে পৌঁছতে গেলে কিন্তু এখনো পর্যন্ত মানে অনেকটা হাঁটতে হবে। এই যে আমার পেছনে অনেকটা হাঁটতে হবে। নৌকোগুলো লেখা রয়েছে এখানে, এগুলো না অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগে। দূরে দেখুন আকাশটা আজকে কিন্তু একদম অন্যরকম, মানে মেঘলা আকাশ, মেঘ করে আছে, বৃষ্টি হবে 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 এরকম একটা ব্যাপার হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দারমনির মূল বাজার। আমরা দাদনপাত্র পাড় থেকে ভেতর দিয়ে কাঁথি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটায় এসেছি এবং সেখানে এসেই কিন্তু এই সুন্দর বীচটা আমরা পেয়েছি। তো আপনারা যারা নিরালা সমুদ্র সৈকত পছন্দ করেন তাদেরকে বলবো ডেফিনেটলি এইরকম জায়গাগুলো খুঁজে খুঁজে চলে আসুন। আর এই যে হাঁটছি, হাঁটাটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ চারিদিকে আমাদের গোবর পড়ে আছে, পা তুললেই ব্যাস গেল আর কি। আর এই যে এখানে হাঁটতে কেন ভালো লাগে, কারণ এই দেখুন এই যে কারুকার্য, লাল কাঁকড়ার বাসা এগুলো। লাল কাঁকড়ারা কিন্তু এই ধরনের এই যে কারুকার্য করে রাখে। সমুদ্র তট জুড়ে এই রকম সুন্দর কারুকার্য কিন্তু আপনারা দেখতে পাবেন। যারা আমরা সমুদ্রকে ভালোবাসি, সমুদ্রকে পছন্দ করি বিভিন্ন কারণে, প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, আর সমুদ্রের সঙ্গে পাহাড়ের সঙ্গে কিন্তু করা যায় না। সমুদ্রের সঙ্গে একটু ধস্তাধস্তি করার ব্যাপার থাকে। সমুদ্রে নেমে কিছুক্ষণ স্নান করা, প্রচুর ক্যালোরি বার্ন হয়ে যায়, দারুণ দুর্দান্ত অভিজ্ঞতা হয়। সেই জন্যই সমুদ্রকে আমরা সবাই পছন্দ করি, কিন্তু পাহাড়ের সঙ্গে ওই ফাজলামিটা করা যায় না। সেই জন্য এবার ম্যান টু ম্যান ভ্যারি করে, কারো সমুদ্র পছন্দ, কারো পাহাড় পছন্দ। যাই হোক, আমার মতো আমি দুটোই পছন্দ। যেখানে কম টাকা একটু স্বল্প মূল্যে কেউ আমাকে বেড়াতে নিয়ে যাবে আমি চলে যাবো, আমার কোনো চাপ নেই। যাই হোক, হাঁটতে হাঁটতে সমুদ্রের অনেকটা কাছে চলে এসেছি। আমি বলেছিলাম না যে দেখুন ভাটার দিকে আস্তে আস্তে যাচ্ছে। এই জায়গাটা দেখুন জল জল, এই জায়গাটা জল জল, আবার এই জায়গাটাতে শুকনো, মানে কিছুক্ষণ আগেই জোয়ার এসছিল, তাই এরকম এইসব জায়গায় জলগুলো জমে আছে। আর এখন আবার ভাটার দিকে বলে ধীরে ধীরে জলটা পিছিয়ে যাচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত পরিবেশ আর দুর্দান্ত অভিজ্ঞতা।